তো আজকে আমরা ওয়ান পেজের একটা ওয়েবসাইট বানানো শুরু করলাম। তো প্রথম ক্লাসে আমরা মূলত একটা ওয়েবসাইটের হেডিং সেকশনটা বানাবো। অনেক সময় ওয়েবসাইটে আমরা দেখি যে হেডে বিভিন্ন কন্টাক্ট থাকে। যদি সেই রকম একটা উদাহরণ দেখি, যেমন এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু উপরে আমরা কন্টাক্ট এবং ইমেলটা পাচ্ছি, যাতে মানুষ ওয়েবসাইটে ঢুকলেই তাদের কন্টাক্টটা পেয়ে যায়। ঠিক আছে, তো এ হলো ব্যাপার। তো আমরা এই প্রথমে এই অংশটা করব, এরপরে আমরা আমাদের মন মতো করে একটা মেনু বার বানাবো এবং অবশ্যই কিন্তু এটা রেসপন্সিভ হবে। লাইক আমি যদি এটা চাপ দেই, দেওয়ার পরে আমার আস্তে করে এরকম আসলো। এখন দেখেন কন্টাক্টটা কিন্তু চলে গেল, অর্থাৎ মোবাইল ভিউতে কিন্তু কন্টাক্টটা নাই, আছে কি নাই, কিন্তু ওয়েবসাইট যখন হলো ডেস্কটপ ভিউ তখন কিন্তু কন্টাক্ট আছে। আবার আমরা চাইলে যে শুধু এখানে দুইটা আছে, দুইটার মধ্যে একটা শুধু কন্টাক্টটা থাকবে, জিমেলটা থাকবে না, ঠিক আছে, সেটাও আমরা করতে পারি। জাস্ট আমরা এই কালার কন্টেন্ট ফলো রেখে এই উপরে এটা করব। তো প্রথমেই আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। এখানে আমরা বেসিক কোডগুলো লিখে ফেললাম এবং লেখার পরে আমরা এই প্রথম পেজের নাম একবার সব কিছু অ্যাকুরেটভাবে দিলাম। প্রথমটার নাম দিলাম হোম, হাইপেন দিয়ে আমরা লিখলাম কোন, যেমন ডেভস আইটি ইনস্টিটিউট, এই নাম দিলাম। ঠিক আছে, এবং এখানে যাইয়া আমরা হচ্ছে লিঙ্ক হাব, এই যে ফেবি আইকন যেটা আছে, এই জায়গায় এই যে ইমেজের ইয়াটা আমরা দিয়ে দিব, লোকেশনটা আইএমজির মধ্যে কি আছে, সাইড আইকন। ঠিক আছে, এই সাইড আইকন দিয়ে দিলাম, মানে ওই ইমেজের লোকেশনটা। এই যে আমি একটু দেখাই না, এই যে ইমেজের মধ্যে কি সাইড আইকন আছে না, এইটা আমরা বাস এখানে দিয়ে দিলাম। এই হলো ব্যাপার। তো এখন ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। আর এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সিএসএস এর লিঙ্ক দিলাম। তাই আমরা লিঙ্ক সিএসএস দিলাম। দেওয়ার পরে এই সিএসএসটা অবশ্যই সিএসএস ফোল্ডারের মধ্যে আছে, এই জন্য সিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইলটা সিএসএস যেই নাম হবে। কারণ এখানে খেয়াল রাখতে হবে আমাদেরকে সিএসএসটা আছে কোথায়, এই যে সিএসএস তার মধ্যে যে স্টাইল.সিএসএস। এখন আমি যদি এই জায়গা থেকে ফোল্ডারিংটা একটু দেখাই, কই গেল, ডেস্কটপে আমি যদি দেখাই, এই দেখেন এখানে গেলাম, প্রথমে সিএসএস ফাইল আছে, মানে আমি যেটা কাজ করতেছি এই জায়গায় কাজ করি, তাই এইটার থেকে বের হয়ে সিএসএস ফোল্ডারের মধ্যে ঢুকলে এটা, তাহলে আগে সিএসএস ফোল্ডার দিতে পারো স্ল্যাশ দিয়ে, তারপর ফাইলের নাম, বুঝতে পারছেন, ইমেজ ট্যাগের মতোই নাকি। আচ্ছা, তাহলে আমাদের কাজ এটা গেল। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্টেপে। এখানে আমাদের সর্বপ্রথম, যেহেতু পুরো ওয়েবসাইটটা একটা পেজও হবে, তো এটা কন্টেইনার, আমরা একটা নাম দিই কন্টেইনার। এইভাবে করলে ইয়া করার জন্য অনেক সুবিধা হবে। তো আমরা কন্টেইনার নিলাম, এই কন্টেইনারের মধ্যে প্রথম যে সেকশনটা, সেটার নাম দিলাম হইলো হেডার হাইপেন সেকশন। ওকে, হেডার সেকশন নিলাম এবং উপরে আমি কমেন্ট আউট করে দিলাম। এই কমেন্ট আউট করতে হবে, আমি দিলাম যে হেডার সেকশন স্টার্ট, এটা দিয়ে আমি কি করলাম, কমেন্ট আউট করে দিলাম। এবং এই হেডার সেকশন ইন কোন জায়গায়, তাতে আমি সহজে কপি পেস্ট করে যাইতে পারবো। এই যে এই জায়গায় হলো ইন্ট, তাহলে এইটা দিলাম, এখানে ইন্ট লেখা দিই। আশা করি মনে হয় আপনারা এটা বুঝে এইভাবে কমেন্ট আউট করে সবসময় হয়েছে। তাহলে আমার বোঝা গেল যে এই সেকশনটার মধ্যেই মূলত ওই যে উপরের যে পার্টটা আমরা করব সেটা, এতে আমরা সহজে কিন্তু এই অংশের কপি পেস্ট, অথবা আমরা বুঝতে পারবো যে এই জায়গা থেকে এতটুকু ট্যাগ হচ্ছে ওই হেডারের, বুঝতে এইটারে বলা হয় কমেন্ট আউট। যদি ভিজুয়াল করে কমেন্ট আউট করেন, এই লেখাটা লেখা মার্ক করে কন্ট্রোল স্ল্যাশ চাপ দিবেন, আর যদি নোটপ্যাডটা করেন তাহলে কন্ট্রোল কে দিবেন। আমি কি বুঝাইতে পারছি? কমেন্ট আউট মানে হচ্ছে এই লেখাটা ডিসপ্লে দেখা যাইব না, এই যে এই চিহ্ন দুইটা দেওয়ার কারণে এইভাবে এগুলোকে বলা হয় কমেন্ট আউট। এই জন্য এটা কালার হয়ে গেছে, এটা এই জায়গায় দেখা যাবে, কিন্তু আউটপুটে আমি যদি প্লে করি, দেখেন আউটপুট যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে, ও লাইভ সার্ভার এখানে নাই, এই জন্য আমি লাইভ সার্ভারের জন্য একটা লাইভ সার্ভার প্লাগ ইনও নামাই নেই, লাইভ সার্ভার। এই যে এই অ্যাপসটা নামাই নিলাম। এইটার সুবিধা হচ্ছে আমরা সরাসরি ওই জায়গাতে রান করতে পারবো। ঠিক আছে, আচ্ছা ওকে।
আপু কিছু করতে হবে না, এটি রেকর্ড হচ্ছে। কষ্ট করে কেন করেন, এটা রেকর্ড হচ্ছে, এটা আপনি এখানে থাকাকালীনই আমি আপনাদের যাওয়ার আগেই দিয়ে দিব, যদি কারেন্ট চলে না যায়, এবং ফাইলও দিয়ে দিব, টেনশন নাই। তাহলে মনোযোগ নষ্ট হয়ে যাব। হ্যাঁ হয়ে গেছে, ডাউনলোড হয়ে যেতেছে। আপনারা খালি ইয়া করেন, মনোযোগ রাখেন, তাহলে সুবিধা হইব কাজের ক্ষেত্রে। এখনো ডাউনলোড হয় নাই। আচ্ছা ওকে, আমরা যদি রাইট বাটন ক্লিক করি ওপেন লাইভ সার্ভার, তা আমাদের এখানে কিন্তু এটা ওপেন হয়েছে। তা খেয়াল করেন ভাইয়া যে এখানে কিন্তু কোনো কিছু নাই, আছে এখন, সরি এই জায়গায় মনে হয়, এই দেখেন এই যে লোগোটা চলে আসছে না সুন্দরভাবে, এবং এখানে কি কোনো লেখা আছে, লেখা নেই, কিন্তু আমরা কিন্তু ওই যে কমেন্ট আউট করছি, তার মানে বোঝা গেল কমেন্ট আউটের জিনিসটা কখনো ডিসপ্লে দেখা যায় না, এটা শুধু গাইডের জন্য, ঠিক আছে। এখন এই হলো আমাদের মূল। এখন সর্বপ্রথম আমাদের এটার মধ্যে আমরা ওখানে দেখছি যে দুইটা বিষয় আছে, তো আমরা এখানে ডিবের মাধ্যমেও করতে পারি। ডিবের মাধ্যমে করলে একটা সুবিধা হয়েছে, ডিসপ্লে আমি যদি এইরকম দেই যে হেড সরি ডট হেড হাইপেন রো, এটা নিলাম, এটার মধ্যে যাই আবার দুইটা পার্ট নিলাম, একটা হচ্ছে কল না, একটা নিলাম হলো ডট সেল, আর আরেকটা নিলাম হচ্ছে এটার নিচে যাই ডট মেইল। আপনি এমন বুঝতে পারছেন, একটার মধ্যে আমরা দিব মেইল, আর একটার মধ্যে আমরা কি দিব, যদি এখানে এত বড় করে না, এটা ইউএলএলআই দিয়ে আমরা করে ফেলতে পারতাম, কিন্তু আমি তো চাচ্ছি হলো কি যে ওই যে ইয়া আছে না, কি বলে, ওই একটাকে আমরা নান করে দেব, কিন্তু এইটাকে কিন্তু আমরা আরো সহজে করতে পারি। সেটা কিভাবে আমি একটু আপনাকে দেখাই। যদি এই পার্টটাকে এইভাবে আমি এটা ইয়া করে রাখি, কপি করে রাখলাম, রাখার পর আমি দেখি যে এটা এইভাবেও কিন্তু করা যায়, এইভাবে ইউএলএলআই এবং এখানে যাইয়া হচ্ছে ইনটু 2 তারপর এ, এইভাবে দিলাম, এই যে এইভাবে কিন্তু করা যাচ্ছে, এইভাবে কিন্তু কোনো অসুবিধা নেই। এখন আমি যদি এখানে করি, এখানে হ্যাঁ, এখন এখানে আমার নাম্বার আমি দিয়ে দিলাম +880192824817 এবং এই জায়গায় আমি দিয়ে দিলাম হচ্ছে FCTI software@gmail.com। ওকে, এই যে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি যদি এটাকে একটু সেভ দিলাম, সেভ দিয়া যদি রান করি, দেখেন এই যে এইরকম আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এইরকম আছে, আমরা এইটাকে প্রথমেই লম্বা ইয়াটা করব, তো এটার জন্য আমাদের সিএসএস আছে না, সিএসএস এর মধ্যে যাইয়া সর্বপ্রথম স্টারে ধইয়া, হ্যাঁ কই সিএসএস বসায় কাজ করা হয়েছে, কই সিএসএস এর লিঙ্কটা দিছি এই যে এটার মধ্যে কাজকর্ম দেখা। হ্যাঁ বললাম না, সিএসএস তো এটা প্রথম ক্লাসে দেখাইছিলাম, সিএসএস তিন ভাবে লেখা যায়, একটা হচ্ছে এটার মধ্যে ইনলাইনে লেখা যায়, আর একটা ইন্টারনাল লেখা যায়, আর এটা হলো এক্সটার্নাল, মানে এইটার মধ্যে লিখলে ওই কোডটা কাজ করবে। এই যে লিঙ্ক দিয়ে দিছি না, না কত না। তো আমরা এখানে প্যাডিং 0 দিলাম, মার্জিন 0 দিলাম, আর বর্ডার যাই হোক, এইটা আমাদের অ্যালাইনমেন্টে হেল্প করে, ঠিক আছে, এটা আমি পরে বুঝাবো। আচ্ছা, এখন প্রথমে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে এই যে কন্টেনারটাকে আমরা ধরবো, কন্টেনারটাকে ধরি, কন্টেনার ধইরা আমরা
এই এটার মধ্যে কোনো পজিশন দিয়ে দেই রিলেটিভ, এবং স্কেলটা যাতে আসে সেই জন্য আমরা মূলত এখানে মিন হাইট দিয়ে দেব 100 BH। এটা দিলে কি হবে, আপনার এই জায়গা দেখবেন একটা স্কেল অটো চলে আসছে। আচ্ছা, এখন আসে নাই, কন্টেইনার না, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই, ওইটা আমরা পর্যায়ক্রমে করতেছি। এরপরে আমাদের ওই পার্টটা নিয়ে নেই, এটা নিলাম। তো নেওয়ার পরে এখানে আছে কি হেডার সেকশন, ঠিক না? তাই হেডার সেকশনটারে কপি করে এটার পরে বসাই দেই, এবং এটা যেহেতু ক্লাস এই জন্য আরেকটা ডট দিয়ে দেই। এখন এইটার মধ্যে আমরা দিব হলো কি ব্যাকগ্রাউন্ড কালার। আমাদের কালারটা আমরা নিয়ে আসি একটু এখান থেকে, ড্যাপস এইটা দিলাম, এবং এখানে কালারটা আমার দরকার। কালারটা হচ্ছে এই যে এইটা, এই যে উপরে দেখেন, এই রাইট বাটন ক্লিক করে আমরা ইনস্পেক্ট করে এই কালারটা একটু কপি করে নিব এখান থেকে। আচ্ছা, এই জন্য আমাদের আর একটা সফটওয়্যার নামাই, ওইভাবে নিলে বেশি সময় লাগবে। পিক্সি নামে একটা এটা আপনাদের জানা সুবিধা হবে। পিক্সি নেটওয়্যার বলে, পিক্সি। এই যে এই সফটওয়্যারটার সুবিধা হলো এইটা আমরা ওই যে ওইটার উপর ধরলেই ওই কালারটা কপি হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আমরা এটাকে একটু রান করি। এটাকে রান করলেই দেখবেন যে এটা কিন্তু সুন্দরভাবে কাজ করবে। এই কাজ করতে যাই অনেক কিছু প্রয়োজন হবে, এগুলো আপনার রেকর্ডে থাকতেছে। এই দেখেন, এখন আমি যেটার উপর ধরবো সেই কালারটাই হবে। তাহলে ওই ওয়েবসাইটের এই জায়গায় ধরবো, ওই দেখেন এই কালারটা। আবার একটু ইয়া করি, তো এটারে আমরা কন্ট্রোল অল্টার সি, বুঝলাম না এত দূর থেকে। ঠিক আছে, কালারটা কিন্তু নিয়ে আসছি, এখন হয়ে গেছে। এখন এটা আমার লাগতেছে না আর। এই যে কালারটা নিয়ে আসলাম, এখন এটার মধ্যে যাই আমরা এখন প্যাডিং দিব, কারণ এটা উপরে নিচে প্যাডিং আছে। ডাইনে বায়ে 20 পিক্সেল দিলাম, সরি উপরে নিচে 20 পিক্সেল, ডাইনে বায়ে 25 পিক্সেল, এটা দিলাম। এখন যদি আমি এখানে যাইয়া আমার এটা ইয়া দিই, আছে তো ওইটার কি কালার আছে, হোয়াইট এবং একটু বোল্ড আছে, ঠিক না? তা আমি আগে আমার লেখাগুলোকে ধরে নেই, তারপরে ওই কালার টালার করি। হেডার সেকশনে ধরলাম, ধরার পরে এখানে যা পেস্ট করে আমার আর একটা ইয়া দিলাম। হেডারের পরে কি আছে ওইটা, সরাসরি ইউএল আছে। তাহলে ইউএল রে ধইরা আমরা প্রথমে লিস্ট স্টাইল নান করলাম, নান। তারপরে আমরা করব হচ্ছে ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স দিয়ে দিই, ইনলাইন ফ্লেক্স শেষ। এবং এই ইউএল পর্যন্ত ধরা আছে। এখন আবার আমরা কি ধরবো, এলআই রে ধরবো।
এলআই এবং এলআই রে ধরার পরে আবার আমরা এ রে ধরবো, এর মধ্যে যে আমরা কালার দেই, কালার হোয়াইট, ফন্ট হোয়াইট, বোল্ড, ঠিক আছে। ফন্ট সাইজ 17 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল, ডাইনে বায়ে 10 পিক্সেল, ঠিক আছে। আর এখানে আমরা নিয়ে নিলাম জাস্টিফাই কন্টেন্ট দিলাম হচ্ছে সেন্টার। আচ্ছা, এখন এইটা আমরা এখন একটু দেখি। আচ্ছা, এখন মাঝখানে এটা যাবে না, এটার জন্য আমরা টেক্সট লাইন দিয়েই করে ফেলতে পারি। তো এখানে মোটামুটি আমাদের সবে হয়েছে। এরপর আমরা ওই যে টেক্সট ডেকোরেশনটা যেহেতু এরে ধরা আছে, এর মধ্যেই যেহেতু টেক্সট ডেকোরেশন থাকে, ঠিক না, তাই টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে, শেষ। আর ফন্টটা আর একটু বড় করি, 18 পিক্সেল দিয়ে দেয়। আর এখানে হচ্ছে মার্জিন 10 পিক্সেল, ঠিক আছে। আর এইটা যদি আমি এইভাবে করি তাহলে আমাদের শুধু ফ্লেক্স দিতে হবে, শুধু ফ্লেক্স দিলেও কাজ করবে, ঠিক আছে। এখন দেখি, আচ্ছা ফ্লেক্স কাজ করেছে। এখন যদি জাস্টিফাই কন্টেন্ট দেই তাহলে কাজ করবে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এবং এর মধ্যে একটা গ্যাপ দিতে হবে, দুইটার মধ্যে একটা গ্যাপ, তাহলে শুধু গ্যাপ লিখলেই গ্যাপ। হয়েছে। এখন এখানে দেখি আমরা কতটুকু খালি, হ্যাঁ মোটামুটি আছে। এখন এখানে দুইটা মাধ্যমে আমি এই দাগটা দিতে পারি, হ্যাঁ একটা দাগ দিতে পারি। এই এলাইডারে দইরা, যে কোনো একটা এলাইডা দইরা এই মাঝে দিতে, অথবা আমরা আফটার বিফোরের মাধ্যমে যে কোনো একটার আফটার বিফোর নিয়ে এটারে সরাইয়া আমরা দাগটা দিয়ে দিতে পারি। অথবা আমরা এই জায়গার ভিতরে, যেমন এই যে আমাদের দুইটা আছে না, ইউএল এলআই, এই ইউএল এলআইয়ের মধ্যে যাইয়া আমরা যে কোনো একটারে দইরা এখানে আইডি দিলাম, এইটা দিলাম আইডি, এখানে একটা দিলাম যে করে আইডির মধ্যে নাম দিলাম হইলো বাউন্ডারি বা এই বাউন্ডারি নামে একটা আইডি দিয়া এইটারে আমি কি করলাম, এই জায়গার মধ্যে দইরা পেস্ট করলাম। পেস্ট কইরা আরে বললাম যে বর্ডার রাইট 2 পিক্সেল সলিড ব্ল্যাক, ঠিক আছে আইছে। এখন দেখেন এইটা কিন্তু এই কাছাকাছি আসছে। এখন এই একটা সমস্যা আমাদের দাঁড়াইতেছে। এখন যদি আমি এটারে সরাইতে যাই তাহলে কিন্তু এটার হয় প্যাডিং দিয়ে সরাইতে হবে, আর না হলে যে কোনো একটা কিছু দিয়ে দিতে হবে। কিন্তু আমি যদি আফটার বিপদটা নিতাম তাহলে কিন্তু খুব আরামসে আমি কিন্তু এই ইয়াটা করতে পারি, ঠিক আছে, মানে খুব সহজেই এইটারে যে কোনো দিকে রিমুভ করতে পারতাম আলাদাভাবে, ঠিক আছে। তো সেই জন্য আমাদের এই যে এইভাবে আমরা করতে চাই না, এটা আমি বুঝাইলাম। কারণ এটা পুরাটা এই যে অংশটা আছে না, এইটা বাদ দিয়া আমরা এইটার মধ্যে থেকে দেখেন কত সহজভাবে করে দিলাম, কারণ ওইটা বেলাং রাইখা ওইটার মাঝে একটা দাগ দিয়ে দিলাম, মানে একটা বেশি নিছে। এখন এইটাকে আমরা যদি
মানে সহজেই কিন্তু এটা সাদা হয়ে গেছে, ঠিক আছে। এটার মধ্যে কোনো লিঙ্ক ইউজ করব না আমরা। এন্ড যদি মনে করেন যে না ভাই এইটা আলাদা একটু বড় করেন, যেমন এখানে এটা একটু বড় আছে, ঠিক না, তখন কি করবেন, সেটার জন্য আমাদের একটু কাজ করতে হবে। তো এইটার মধ্যে একটা আইডি নিতে হবে আলাদা। তো আইডি নিলাম। এই আইডি নেওয়ার পরে এটার মধ্যে দিলাম হচ্ছে কলাম। এই কলাম নাম দিয়া, দেখছেন, কলাম নাম দিয়া আমি হচ্ছে এখানে একটা আইডি নিয়ে নিলাম এবং এর আলাদাভাবে আমি দিলাম হাইট এটা দিয়ে আপাতত একটু আপনাদের বুঝাচ্ছি যে এটা কি হয় দেখেন। আচ্ছা, এটাতে একটু সমস্যা হয়ে যাইবে, আলাদাভাবে এটা করলে অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, এটার আর একটা রাস্তা আছে, যেমন দেখি আমরা কোনভাবে 2 পিক্সেল সলিড হয়েছে। এখন কিন্তু এটারে সাইজ, কারণ ওইটা তো আমি কেমনে সাইজ বাড়বে, এখন আমি এইটারে সাইজ নিতে পারি। এখন এখানে যা দিলাম যে হাইট ধরেন 70 পিক্সেল, দেখছেন, তাহলে আলাদা কিন্তু এখন বাড়াইতে পারে। এখন এটার ইনস্পেক্ট করে আমি আস্তে করে যেটা করব, এই জায়গার থেকে এই যে 70 আছে না, যতটুকু আমার দরকার, দেখছেন, তাই এতটুকু দরকার, এতটুকু। এখন সব মিলে জানি 3টা মিডলে থাকে, সেটা আমার দরকার না, তাই 40 থাকবে, এনে দিতে হবে 40 এবং সব মিলে জানি মিডলে থাকে, সেই জন্য ওই যে আমরা ফ্লেক্স নিছি না, যেই জায়গায় ফ্লেক্স নিচে এই জায়গায় যা দিবেন অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে, ওকে। তাহলে এই জায়গায় যাওয়ার পরে দেখেন এখন কি মিডল আছে। তাহলে আমরা এখন যদি আমি ওই প্রথম থেকে হেরে যেতাম, ভাই হয়েছে যেটু হয়েছে ওটুই থাক। এই যে আমি বার একটা আমাদের কিবোর্ডে কিন্তু একটা চিহ্ন আছে, সবাই দেখেন, আমি ওইটাটা দিছিলাম মাঝে, এখন আমি বেলাং একটা নিছি, ঠিক আছে, মাঝে নিয়ে সেইটারে দইরা আমি শুধুমাত্র ওই মাঝে হাইট বাড়াইয়া দিছি। এই দেখেন এই যে চিহ্নটা আছে, এইটা দিয়েও কিন্তু হয়ে যেত, কিন্তু আমার তো ওইটার মতো বড় হইতে আছে না, এই যেমন এইটার মাঝেটা একটু বড় আছে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই যে একটা সেকশন বানাই ফেলা। এখন আমাদের হইলো দরকার হচ্ছে একটা সেকশন হয়ে গেল, আর এটা একটু ছোট আছে, তা আমরা সেই ছোটটা কইরা ফেলি। এই যে আমরা যে প্যাডিং দিছি না, এই যে এখানে 25 দিছি না, তো এখানে আমাদের 15 দিলাম, আর দুই সাইডে আমাদের 20ই থাক। তো 15 দিলে দুই সাইডে তো আমার অনেক কমে যাবে গা, তো কই গেল। আচ্ছা, আরো যদি আমরা কমাইতে চাই, তাহলে এই যে এটা আছে হাইটটা, এটা কমাই দিতে হবে। তাই এটা 40-এর জায়গায় আমরা 30 দিয়ে দেই, 30 দিয়ে দিলাম। এবং সেই সাথে আরো প্যাডিং কয়েক জায়গায় দেওয়া হয়েছে, দেওয়া এই যে এলআই গুলাইতে দেওয়া আছে, উপরে নিচে 0 দেওয়া আছে, এটা সমস্যা নাই না, ঠিক আছে। এবার আমরা যদি একটু দেখি, দেখেন অনেকটাই কমে গেছে। আর আমাদের ফন্ট সাইজটা একটু বেশি বড় দেওয়া আছে, তো এই হলো এটার ফন্ট না, এটার ফন্ট অন্যটা, এটা বোল্ড দেওয়ার কারণে এরকম হয়েছে। তা আমরা মনে হয় বোল্ডারটা কমাই দিলেই ভালো দেখা যাবে। বোল্ড দেওয়া হয়েছে কোথায়, একই, এই যে তো এর মধ্যে এটার ফন্ট রাইট এটা বাদ দিলাম, বুঝছেন, ঠিক আছে, স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসছি। আর এখানে আমাদের যদি আরো একটু কমাইতে চাই, যে আমাদের এই যে সেকশনটা, ওই যে দেখছেন উপরে কিন্তু ভালো একটা আছে, তার মানে ইউএল এর মধ্যে সম্ভবত এটা, এই যে এখানে এই ধরার পরে এই যে আমি ভুলবশত এইটা কমাইছি, এইটা আপনারা খেয়াল করেন নাই,
এই যে 20 এখানে হইব 10। আচ্ছা দেখো কত হাজার হয়ে গেছে। আমি এখানে একটু নিয়ে নেই 10 পিক্সেল, এই যে ঠিক আছে। আর উপরে উপরে এই ডাইনে বায়ে হচ্ছে 25 পিক্সেল, এইটা সমস্যা নেই। এবার বুঝতে পারছেন? বাস আমি ভুলে এই সাইডেরটা কমাই ফেলছিলাম। তা এখন এই পুরো সিএসএসটাই আমরা দইরা অল্টার দইরা কন্ট্রোল দইরা কপি এবং এইটা দিয়া আমরা, ঠিক আছে, শেষ। সুন্দরভাবে কিন্তু আমাদেরকে পারফেক্টের করাটা হলো আমাদের জরুরি। মানে একটা ক্লায়েন্ট কি সহজে নিবে আপনার কাজ, টাকা দিয়ে করাইবে না। আপনি তো এমন না যে আমাকে বুঝাইবেন, আমি আপনাদের টিচার, আমি মনে করেন থাক করছে বা এরকম। হ্যাঁ বুলু, এটা তো অরিজিনাল পুরা বুলু না। এই যে হ্যাঁ বুলু লেখলো হইতো, এই যে দেখাই, সুন্দর কোশ্চেন। এই যে এই জায়গায় এই যে কোড, এটা হলো একটা কোড, এটার একটা এইচটিএমএল কোড, এটা মুখস্থর কিছু না। আমি ওই যে দইরা ওইটা নিয়ে আসছি কপি করে, এটা একটা কোড, এটা একটা হেক্সাডেসিমেল কোড। আমি যদি এই যে বুলু লেহি, ধরেন এটা একটু কাট করে সরাই লই, আমি তো ওই হুবু বইরকম, এই যে ব্লু কালারটা এইরকম। এই দেখেন এখন এখন দেখেন ডিজাইনটা কেমন হয়ে গেছে, আর ওইটারটা কেমন হালকা না। এখন আপনি যদি চান যে ভাই ব্লু লেখকে পরে আমি এই যে ইনস্পেক্ট করে একটু কমায় হালকা করব, তাহলে এই যে এখানে যাইয়া এই যে কই গেল এই যে এই হেডার সেকশনটা না, এই যে ব্লু, এই ব্লুর থেকে সরি ব্লুর মধ্যে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এই যে আপনি আবার হালকা করতে পারেন। এই যে হালকা একটু আনেন, অথবা এদিকে এদিকে একটু হালকা নেন, বুঝছেন? এই যে হালকা করলাম, এখন অনেকটাই কাছাকাছি, এইভাবেও করা যায়। তা আমরা ওই তার চেয়ে ভালো ওইটা হুবহুব তো কপি করতেছি, তো এই জন্য আমি ওই কোডটাই নিয়ে নিছি, বুঝতে পারছেন? এলো বিষয়। তা আমরা মোটামুটি কিন্তু দেখেন একটা সেকশন করতে পারছি। এখন আমাদের দরকার হলো এটা, যেমন এই যে চাপাইলে, আমি যদি একটু চাপাই, এটা যদি একটু চাপাই, দেখেন এই যে এইটা আস্তে করে কিন্তু এটা যখন আমি ছোট করব, সরি এখানে এই যে যখন ছোট করি, দেখেন এই যে এটা কিন্তু চলে গেছে, এটা কিন্তু উপরেরটা নাই। তা আমরা চাচ্ছি যখন এই যে মোবাইল ভিউতে যাবে তখন এইটা থাকবে না, অথবা আমি শুধু কন্টাক্টটাও যদি চাই রাখতে পারি, সেটাও করা যায়। দুইটাই আপনার কথা, আপাতত সহজটাই করি। তো এই যে গেল আমাদের এই কাজ। এখন আমরা ওই ইয়াতে যাব, মিডিয়া করিতে যাব। তা মিডিয়া করিটা নিচের দিকে কমেন্ট আউট করে দেই, আর এখানে একটা কমেন্ট আউট করি। সেই কমেন্ট আউটটা হলো হেডার সেকশন ইন্ট, এই কথা দিয়া দিলাম, এটা দিয়া দিলাম, ঠিক আছে। আবার হেডার সেকশন শুরু হয়েছে কোথা থেকে, এই যে এখান থেকে ধরেন হেডার সেকশন স্টার্ট, এটারে কমেন্ট আউট করে দিই, ঠিক আছে। ক্লিয়ার না? আচ্ছা, এখন আমি এই জায়গায় আবার একটা সেকশন দিব, যে মিডিয়া স্ক্রিন স্টার্ট, এইটা দিয়ে আমি কি করব, কন্ট্রোল এইটা দেব, ঠিক আছে। এখানে শুরু, আবার এইটাকে আমরা হুবহু এখানে নিয়ে দিলাম, কে দিলাম, ইন, এটার মাঝে আইনে এখন মিডিয়াটা লিখবো। তো মিডিয়ার লেখার ক্ষেত্রে এখন আমরা কত স্ক্রিন করব, আমরা ম্যাক্সিমাম দিয়া করি আগে। তাহলে লিখবেন মিডিয়া, ও সরি অ্যাট দ্য রেট দিই না, তো অ্যাট দ্য রেট মিডিয়া, তারপরে এইভাবে দিয়া আপনি কত, তা ম্যাক্স ইয়া কত জানি, ম্যাক্স হলো হলো কত জানি, কত পিক্সেল আমরা দিব হচ্ছে, প্রথমে 900 পিক্সেল দিই, 900 না 991, 991। এখন আপনি যদি মনে করেন যে এই যে যে স্ক্রিনটা আমি নিছি, এই স্ক্রিনটার শুধুমাত্র 600 সময় আপনি ওইটা হারাইতে যান, তাহলে শুধু 600ই নেন, বুঝছেন? যে 600, কিন্তু আমার দেখতে হবে কত স্ক্রিনের সময় এই যে এই বারটা আসে। এই যে দেখেন এখনো কিন্তু এই বারটা আছে, কিন্তু এটা যায় নাই। তা আমার এখানে দেখতে হবে কোন সময় সে এটা হাইট হয়ে যায়, তাই এই স্ক্রিন আবার আনা যায়। তো এই জন্য আমরা আগে গুগলে যাই, গুগলে গেলে স্ক্রিনটা বেশি সুন্দরভাবে দেখতে পারবো।
এই গুগলে গেলাম, এখানে devs.com দিলাম এবং এখানে দেখেন এই যে যখন আমি স্ক্রিনটা নিতেছি এই যে আরে, তো এখানে যাই এই যে ইনস্পেক্টে যাবেন, ইনস্পেক্টে গেলে এই জায়গায় এটাকে একটু নিচে আনেন এবং কই গেল এই তো এই যে নিচি। এখন খেয়াল করেন যে কত স্ক্রিনে এই যে এখানে উপরে এই যে এই অংশটার দিকে ফোকাস করেন, এই অংশ কত সময় ওইটা আসে, তো আমি কন্টাক্টটা কত সময় চলে আসে এই যে দেখছেন। তাহলে খেয়াল রাখেন আমি তত নিব, এই যে এখান থেকে এক এক করে আমি করি, এই যে বাড়াইতাছি, দেখেন বাড়াইতাছি 60 70 সম্ভবত 768 দেখছেন। আমি জানি যে 768 স্ক্রিনটা হয়, এই দেখেন 67তে নাই, তাহলে 68, এই 68টা নেন, বুঝলেন। তো এটার মধ্যে নিয়ে এই যে এখানে দিয়ে আমি পেস্ট করে দিলাম 68 পিক্সেল। তো এই পিক্সেলের সময় এই পুরো সেকশনটা বাদ করে দিব, অর্থাৎ এই জায়গায় HTML এ যান, কোন সেকশনটা, এই যে হেডার সেকশনটা, ঠিক আছে। তাই আমি হেডার সেকশনটারে ধরিয়া এই জায়গায় আনি, এই জায়গায় মিডিয়ার মধ্যে এখন CSS লিখবো। তো এখানে যাইয়া ডট দিয়ে আমি এটা দিলাম এবং বললাম তোমার ডিসপ্লে কি হয়ে যাবে, কি হবে, নান হয়ে যাবে। তা এখন দেখেন আমার এই কাটা কাজ করে কিনা, আমাদেরটা গেল কই, আচ্ছা এটার মধ্যে নেই, এটা আবার একটু রান করি, ওপেন লাইভ সার্ভার। তো এই যে দেখেন আছে, কিন্তু আমি যখন এই ছোট করি, দেখেন একটু ছোট করি, গেছে, চলে গেছে, এই যে আসছে, তাহলে কি আমরা পারলাম না, তাই সুন্দর করে কিন্তু এই যে আমাদের এটা আস্তে করে চলে গেল, আবার আসতেছে, ক্লিয়ার বিষয়টা। তাহলে এই মিডিয়ার হচ্ছে মানে আমরা কোন স্ক্রিনে যাইয়া ওইটারে লুকাই ফেলতে চাই সেটা। তাহলে দেখেন একটা সেকশন কিন্তু পূর্ণাঙ্গভাবে আমরা কিন্তু করে ফেলতে পারলাম, কতটুকু কোডের মধ্যে, HTML কোড কিন্তু একটুখানি, আর CSS কোডও একটুখানি, কিন্তু প্রত্যেকটা পার্ট বুঝবেন। এই অংশটা এখনো করি নাই, এই অংশের কাজটা এখনো করাই নাই। মিনিমাম হাইট, মিন হাইট 120, এটা হচ্ছে ওই যে স্ক্রলটা আনার জন্য এই সাইড দিয়া, ঠিক আছে। তো আমাদের এই অংশটা এই রিলেটিভটারে সরাই ফেলতে হবে, তাহলে স্ক্রলটা আসার কথা, তাও আসে নাই, অথবা কিছু একটা নিতে হবে। কন্টেনার মিন হাইট এত, এই যে আসছে দেখছেন, এই যে দেখেন এখন কিন্তু এই যে অটোমেটিক এই যে স্ক্রলটা আসছে, নিচে কিন্তু কন্টেন্ট নাই, তাও আইসা পড়ছে। আর সাধারণত এইটা যদি না দেন, এই দেখেন এইটা যদি না দেন, এইটা কিন্তু ওই স্ক্রলটা কিন্তু আসবে না, দেখেন এই দেখেন সাইডে কোন স্ক্রল আছে নাই, এখন এই যে আমি মাউস নাড়াইলে উপরে নিচে যাইতাছে না, তাই কন্টেন্ট আসলে আবার অটোমেটিক স্ক্রল চলে আসবে, মানে নিচে যখন কন্টেন্ট লিখতে যাব না ওয়েবসাইট ডিজাইন করে, তখন চলে আসবে। তো এই যে একটা ওয়েবসাইটে দেখেন এতটুকু কাজ করতে আমাদের অনেক কিছু ভাইবা চিন্তা করতে হয়েছে, একটা ওয়েবসাইট বানাইতেছে, আর এডি বানাইতে পারলে আপনি কাজ করতে পারবেন মার্কেটে। তো আপাতত আমরা ওই আগের মতোই করে রাখতেছি, আমাদের এই পর্যন্তই রাখি, বা 200 দিয়ে রাখি, 200 BS দিয়ে আপাতত রাখলাম, আরে সরি BS। তো এখন আমাদের এই পর্যন্ত শেষ হয়ে গেল। এখন আমাদের প্রথম কাজ হলো মেনু বার, এই মেনু বারের সেকশনটা আমাদের সাজানো দরকার। তাই এখান থেকে এই যে ইন্ট করছি না, এই ইন্টের জায়গায় আবার লিখতে হবে ডট মেনু হাইফেন সেকশন, এটা দিলাম, এবং এটার উপর দিয়েও আবার ওই একইভাবে এখানে কমেন্ট আউট করে দিব যে মেনু সেকশন স্টার্ট। তো এখানে দিলাম, আর এই মেনু সেকশন আবার ইন্ট দিয়ে দিলাম যে মেনু সেকশন ইন্ট, এটার আবার কমেন্ট আউট করে দিলাম। এখন এই মেনুর জন্য, মেনুতে আমরা যেটা জানি এক সাইডে একটা লোগোর পার্ট থাকবে আর একটা, তো ওইভাবে HTML-টা সাজাই আপাতত। তাই প্রথমে আমরা প্রথমে আমরা সর্বপ্রথম যেটা করব, হ্যাঁ ঠিক আছে, এনে নাম দিলাম মেনু হাইফেন রো,
মেনু রো দিলাম, মেনু রো দিলাম, এবং মেনু রোর মধ্যে আবার একটা পার্ট হইল ডট লঘু, ডট লঘু, এবং লঘুর এই রো এর মধ্যে ঢুকিয়া আমরা আর একটা পার্ট নিতে হবে মেনু ডট মেনু আইটেমস। এটার মধ্যে হলো আমার কি হইবে, তাহলে একটার মধ্যে আমরা পাচ্ছি এটার মধ্যে লঘুটা নিব, এটার মধ্যে একটা আইএমজি নিব, আইএমজি দিয়া আমরা এই যে আইএমজি দিলাম এবং এই মেইন লঘুটা দিলাম, এই যে মেইন লঘু। আর এটার মধ্যে যাইয়া আমরা মূলত ইউএল, ঠিক আছে, ইউএল, তারপর ইউএল এর মধ্যে কয়টা ইউএল নিও, 5টা নেই মেনু নাকি, মেনু তো 5টাই ধরেন বেশিরভাগ থাকে, তা 5টা এবং প্রত্যেকটার মধ্যে এ যাইবে, এই জন্য আমরা এটা দিলাম, শেষ। এখন সহজে প্রত্যেকটা মেনু নিয়ে ফেলি। মেনুর মধ্যে প্রথমটার মধ্যে নিই হোম, পরেরটার মধ্যে নিলাম অ্যাবাউট, পরেরটার মধ্যে নিলাম সার্ভিস, সরি সাপ্লাই হয়ে গেছে, তো আমি এখানে নিলাম সার্ভিসেস, ঠিক আছে। এই যে দেখেন সুন্দর করে কিন্তু আমরা নিয়ে ফেললাম। এখন আচ্ছা কি হলো, আসলো না কেন, না না সমস্যা নাই, সেভ দিছি তারপর ওইটা আসে নাই। ও এই যে এখানে আসছে, বুঝছি, এটা ওই যে কালার সাদা করা আছে, তো এই জন্য এইটার তো কোনো কালার নেই না, এই দেখেন এই যে ওই যে আছে এই জায়গায়, বুঝছেন, ওই যে এলাইট কালার দেওয়া আছে ওইটাই সব জায়গায় হয়ে গেছে, সমস্যা নাই, এই ব্যবস্থা করতেছি। যেহেতু এই যে এখানে এই যে কালার দেওয়া আছে দেখেন, ওই যে এই যে এর কালার দেওয়া আছে, তো ও ওইটাই দইরা নিয়ে নিছে, হেড আছে সব। এখন যদি আবার ওরে আবার আলাদা দইরা একটা কালার দেই, না একটা কালার দেই, তখন আবার দেখা গেছে ওইটার একটা চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আবার এই যে হেডার সেকশন ইন, এই জায়গায় লিখি যে মেনু সেকশন স্টার্ট, এটা দিয়ে আমরা দিলাম, এবং ঠিক আছে, এটার মধ্যে মেনুর যে পার্টটা আছে সেটা গেল। তা প্রথমেই কন্টেনার ধরতে পারি, কন্টেনারের মধ্যে আমার আছে হচ্ছে মেনু ডট মেনু সেকশন, সম্ভবত এই নামই আছে, একটা ব্যাকগ্রাউন্ড, না ব্যাকগ্রাউন্ড না, এটারে আমরা বক্স শ্যাডো 0 পিক্সেল 15 পিক্সেল 4 পিক্সেল RGBA এগুলো সব কাটেন, মাঝেরটা কাইটা 0,0,0,0.3 এটা দিলাম, মানে কালো কালারের হালকা দিলাম। এখন আমরা আগে দেখি, আচ্ছা এই যে লোগো এটা চলে আসছে, বুঝতে পারছেন, হ্যাঁ। এখন এই লোগোর সাইজটা না নিলে তো এই জন্য লোগোর সাইজটা আগে ধইরা নেই, লোগোরে ধইরা ফেলি। এখানে মেনু সেকশন, তারপর হলো মেনু রো, রো এর মধ্যে লোগো, তাহলে আমরা এই পর্যন্ত পেস্ট করি, তার মধ্যে ডট মেনু রো, মেনু রোরেও কিছু কাজ করিয়া ফেলি, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে লাই, ফ্লেক্স দিয়া ফেললাম আপাতত। তারপরে জাস্টিফাই কন্টেন্ট হলো দিলাম হচ্ছে কি জানেন, স্পেস বিটুইন, মানে দুই প্রান্তে স্পেস বিটুইন থাকবে, এবং এই রো এর মধ্যে যায় আবার লোগো নামে একটা অংশ নিছি না, লোগোটার একটা সাইজ করে ফেলি, তাহলে দেখা গেল ওই জায়গা পাইয়া যাবে গা। এনে ডট
লোগো লোগো দেওয়ার পরে এখানে কি করে ফেললাম, তো ওই আমরা দিলাম হচ্ছে হোয়াইট দিলাম হচ্ছে 100 পিক্সেল, 100 পিক্সেলই দিই। এইবার দেখবেন যে অনেকটাই হয়ে গেছে। আমার লঘু যদি ধরে নাই, লঘু এটা আমার লঘুরে ধরবো না, তো লঘুর মধ্যে যায় ইমেজ রে ধরতে হবে, ইমেজ। এবার হয়ে গেছে, দেখছেন এই যে চলে আসছে। এখন এই লঘুটারে আমরা কিন্তু চ্যাপটা হয়ে গেছে, ঠিক না, দেখতে চ্যাপটা লাগে। এখন এই যে দেখে আমি এইটার মধ্যে হাইট কতটুকু বাড়াইতে হয় কমাইতে হয়, এই দেখেন, দেখছেন কোনটা হইলে আর কি স্বাভাবিক হয়, ঠিক আছে না। তার মানে 80 90 দিলে এনাফ। তাহলে হ্যাঁ কোন লেখা, এই যে এইটা এই সাইডে আনছে, এটা এখনো করি। হ্যাঁ পুরা সেকশনটার ওই পাশে আমি নিছি। এই যে বলছি না ফ্লেক্স মানে দুইটা, এই যে স্পেস বিটুইন মানে দুইটা দুই প্রান্তে গেল গা। ও আচ্ছা, ওইটা হচ্ছে এই যে মনিটর অ্যাডজাস্টার, ওইটা সমস্যা নেই, ওইটা ব্যবস্থা করতেছে। তো এখন ওইটা মনিটরের প্রবলেম, আমাদের এই জায়গার প্রবলেম না, ওইটা সমস্যা নেই। তাহলে আমরা তো এখন দেখেন আমাদের কিন্তু এই সাইজ ঠিক আছে, এবং এই দুইটাকে আবার ওই যে এখান থেকে আবার আমরা নিয়ে নিব হচ্ছে কি এই জায়গায়, এই যে স্পেস বিটুইনের জায়গায় অ্যালাইন আইটেম সেন্টার দিব, ঠিক আছে। আর এবার আমার এই যে মেনু যে রোড আছে এটা গেল, সবই গেল। এখানে দুই প্রান্তে আমাদের এই উপরে একটা সেকশন আছে মেনু সেকশন, এটার মধ্যে আমি কিছু যে প্যাডিং উপরে 0 দেই আপাতত, আর ডাইনে বাই হচ্ছে 25 সরি 2 আইসে হচ্ছে 25 পিক্সেল। এখন এইটাতে হইবে কি, এই যে দেখেন এখান দিয়ে কিন্তু সাইডা দিছে, ঠিক না। আর এই যে দেখেন আমি শ্যাডো দিতে চাইছি, কিন্তু এই শ্যাডোটা হয় নাই, এই জন্য এখন আমার এই শ্যাডোটা আমরা কি করব, বক্স শ্যাডোটা এখন দিয়ে দিব এই জায়গায়। এই যে মেনু সেকশনে দইরা দিছিলাম, তো এই মেনুরে ধরলে এই যে, তো এখানে হচ্ছে এই জায়গা 0 হইবে, এই জায়গায় সম্ভবত 0 হইবে, আর 0 পিক্সেল হবে। আর এই জায়গায় যাইয়া এই জায়গায় অপাসিটি হবে এখানে 15। এই যে দেখছেন হালকাভাবে সুন্দর চলে আসলো না। তাহলে কি 0 পিক্সেল 15 পিক্সেল, কি কালো কালারের 30%। এই যে দেখেন কালো কালারের 30%। এই যে পুরা যদি 00 কোড হয়, 0 মানে কালো অন্ধকার, আর আপনি যদি মনে করেন হ্যাঁ এটা হলো RGB ফরম্যাটে নিছি, কিন্তু আমি যদি সরাসরি ব্ল্যাক করে নিই তাহলে কিন্তু এটা সুন্দর হইতো না। হ্যাঁ এটা হলো হালকা ভাবে করে দিছি। তাহলে কালার কয় ফরম্যাটে দেওয়া যায়, হেক্সাডেসিমাল, RGB আর সায়ান, ঠিক আছে, আর সলিড কালার। হ্যাঁ সব এই কাজ করবে, সমস্যা নেই। রেড গ্রিন ব্লু মানে এই RGB ফুল মিনিং হচ্ছে রেড গ্রিন ব্লু, ঠিক আছে। এই তিনটা মিললেই মূলত আর এ দিয়া বলা অ্যালফা মানে কত পার্সেন্টেজ, মানে 100 দিলেই দেখেন আমি যদি অন দেই, এখানে অন দেই আপনাদের তাহলে বুঝবেন, যদি অন দেই, অন দিলে দেখবেন পুরা কালো, ওই দেখছেন, এবার বুঝলেন। আর এই অন রে মানে ওই পুরাটা 100 মনে করবেন, তাহলে আমি যদি দশমিক 3 দেই মানে এটা 100-র 30 অংশ, হ্যাঁ, অথবা 10-এর 30 অংশ, যেটা মনে করে নিতারেন। আচ্ছা এখানে আবার হ্যাঁ এখানে জি তাই যে 15 পিক্সেল দিয়ে দিলাম, সব ঠিক আছে। এখন দেখেন এই যে সুন্দর করে একটা জিনিসটা কি দেখতে ভালো লাগতেছে না, তাহলে আমার কিন্তু দুইটা পার্ট হয়ে গেল। এখন এই মেনুটারে সোজা করলে আমাদের কিন্তু কাজ শেষ।
তাহলে আমরা এই মেনুর সেকশনটাকে এখন ধরবো। তাহলে এই যে রো পর্যন্ত ধরছি, মেনু রো, তারপর মেনু রো এর মধ্যে আমরা জানি এখানে দিলাম মেনু রো এর মধ্যে আছে মেনু আইটেম, না আইটেমস, মেনু আইটেমস, এটার মধ্যে মেনু আইটেমস হলো ইউএল আছে, তাই ইউএল না এলআই দিয়ে এবার করে এলআই এলআইটা ধরার পরে আপনার হচ্ছে যেটা করব ডিসপ্লে, ঠিক আছে। খেয়াল করেন আমাদের কিন্তু এটা পুরা বরাবর হয়ে গেছে, ঠিক আছে। এবং এই জায়গার মধ্যে যাইয়া মার্জিন 8 পিক্সেল 8 পিক্সেল, ঠিক আছে, ফাঁকা হয়ে গেল না। এখন আমাদের ওই যে এ রে ধরতে হবে, এ আগে পরে ধরলে কোনো অসুবিধা নেই, আমি এখন আগে পরেই করতেছি, কারণ আমার যেটা আগে দরকার সেইটাই আমি আগে করতেছি, বুঝছেন। তা এ দরকার, এরেও ধরা দরকার, কারণ কালার দিতে হবে। তা কালার দিব হচ্ছে ওই যে কোডটা, এই যে এই কোডটা দিব কালার। এবং টেক্সট ডেকোরেশন মানে ওই যে নিজদা যে দাগটা আছে ওইটার নাম দিয়ে দিতে হবে। এবং ফন্ট সাইজটা আমরা হয়েছে কি দাগ, ওই তো টেক্সট ডেকোরেশন নান যে এ নিলে, হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন এই যে আমাদের সুন্দর করে আমি এখন রেসপন্সিভ করবো না, এলে চাপ হয়ে যাবে। এখন দেখতে মনে হইতেছে, কারণ মনোযোগটা দেখছেন তো মনে হইতেছে, কিন্তু পার্ট বাই পার্ট যখন ভিডিও দেখে দেখে করবেন 2-3 বার করার পরে দেখবেন যে পুরো মুখস্থ হয়ে গেছে। এখন এটা রেসপন্সিভ করা এই মুহূর্তে দেখাইলাম না, জাস্ট হচ্ছে এই পর্যন্ত আমরা রাখলাম একটা মেনু সিম্পল। এখন আরেকটু কাজ করব, সেটা হচ্ছে এই জায়গায় ক্লিক দিলে এই যে নাম্বারটা জানি আমাদের কলে চইলা জায়গা, তো সেটার জন্য আমাদের এই যে HTML এর মধ্যে একটু কাজ করতে হইব। HTML এর মধ্যে এই যে এইচর‍্যাপটা আছে না, এই এইচর‍্যাপের মধ্যে টেল টু দিয়ে কোলন দিয়ে ওই নাম্বারটা দিতে হবে, ঠিক আছে, +880192824817 আর এই এইচর‍্যাপ জিমেল এর মধ্যে জানি জিমেলে চলে যায়, তাহলে মেইল টু কোলন দিয়া ওই FCTI software @gmail.com, ঠিক আছে। এই এতটুকু কাজ করলাম। আর CSS আর একটু কাজ করব, সেটা হচ্ছে এই যে মেনুটা আছে না, এটার উপর ধরলে একটা হোভার হইব। তা হোভার কালার কেমন দেওয়া যায়, কালো দিলাম, কারণ এখানে কালো কালারই আছে। তাহলে এই জায়গার জন্য আমার মেনু আইটেমগুলোরে করবো যেহেতু, তাই এরে ধরতে হইব। এই এরে ধরলাম, এটার নিচে যাইয়া এখানে দিলাম যে হোভার দিয়ে আরে বললাম যে কালার ব্ল্যাক, ঠিক আছে। এবং এর মধ্যে একটা ট্রানজিশন দিয়ে দিলাম, ট্রানজিশন দ্রুত দিলাম, ট্রানজিশন 0.3s, ওই যে 1 সেকেন্ডেরও 30 ভাগ। এখন বোঝেন কতটুকু হইতে পারে। এই যে ধরলাম, দেখেন এই যে হালকাভাবে এই যে আসতেছে, বুঝতে পারছেন, ঠিক আছে। বাস এই যে আমাদের মেনুর একটা ইয়া হয়ে গেল গা সুন্দরভাবে। এখন এখানে খেয়াল করেন, এইটার উপর ক্লিক করলে আমাকে কি বলে দেখেন, ও আচ্ছা এটা কি বাবা, এই যে আসছে, ওইটাই মনে হয় একটা ইয়া হয়ে গেছে, ওখানে ইয়া দেওয়ার দরকার নাই। হয়ে গেল ইমেলেরটা, ঠিক আছে। এটা শুধু টেল টু দেওয়ার দরকার নাই, শুধু টেল দিলেই হয়ে যাবে না আমার মনে হয়, ঠিক আছে। এই যে এবার দেখ
এই যে এবার হয়েছে, ঠিক আছে। এখন আপনি এই যে দিয়া যদি চুজ অ্যাপ্লিকেশন দেন, ফোন দেন, মোবাইল দিয়ে ক্লিক করলে অটোমেটিক ফোনে এই যে ফোনে চলে যাবে গা। যেহেতু এটা কম্পিউটার এই কারণে বলছে যে ইউ নিউ ফোন দিলে ফোনের মধ্যে যায় এই নাম্বারটা অটোমেটিক চলে যাবে গা। আমি কি বুঝাইতে পারছি? এই যে ক্লিক করলে এই যে সাইট আছে, আবার এটা ক্লিক করলে মেইলে চলে যাবে। দেখেন মেইলে আর টাইপ করা লাগবে না, কেউ যদি এখানে ক্লিক করে ওই যে তার মেইলে নিয়ে যাইতেছে, এখন খালি এখানে সাবজেক্ট লিখে মেসেজ পাঠাইলেই হবে। তাহলে মোটামুটি আমরা একটা ওয়েবসাইটের উপরের অংশটা দাঁড় করাইতে পারলাম। এই ফাইলটা এবং এই ভিডিওটা আমি সুন্দর করে 50 মিনিটের একটা ভিডিও, তার মানে ধৈর্য লাগবে, এই উপরের পার্টটা করতে হবে। কাজ কিন্তু এটা যদি আপনাদের বুঝাই না করতাম, এটা করতে দেখা যাচ্ছে 10 মিনিট সময় লাগতো বা 20 মিনিট সময় লাগতো, কিন্তু প্রত্যেক পার্ট তো বুঝাইতে হচ্ছে, যার কারণে এই সময়টা লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এই যে ফোল্ডারিংটা তো আমি দিয়েই দিতেছি, ফাইল সহ জিপ করে গিটহাবে দিয়ে দিব, সফটওয়্যারের মধ্যে ঢুকলেই পাবেন। থ্যাংক ইউ।